কবরের জীবনের শুরু আছে, একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু পরকালীন জীবনের শুরু আছে, তার কোনো শেষ নাই। পরকালের জীবন, আখিরাতের জীবন কতদিনের? তাফসীরকারগণ বলেছেন, আসমান আর জমিনের মধ্যবর্তী যে জায়গা আছে, শূন্যস্থান আছে, ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর একটি পাখি যদি 1000 বছর পর পর একটি করে সরিষা দানা আহার করে, এক সময় সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। আখিরাতের জীবন, পরকালীন জীবন হলো প্রকৃত জীবন, আসল জীবন। যদি তারা জানতো, যদি তারা বুঝতো। সুবহানাল্লাহ। তাফসীরকারগণ আরো বলেন, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আবার শুনেন, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হিসাবে দুনিয়ার 100 বছরের হায়াতের জীবন আখিরাতের তুলনায় মাত্র 2 মিনিটের সমান। বলেন না কয় মিনিট? 2 মিনিটের সমান। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হিসাবে ক্যালকুলেশন করে বের করা হয়েছে, দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়ার মাত্র আমরা 1.5 মিনিট, 2 মিনিটের সময়কে এনজয় করার জন্য পৃথিবীতে আমরা কত চেষ্টা, কত সাধনা করি, কত হালাল হারামকে এক করি, কত পরের হক নষ্ট করি, অন্যের সম্পদ জবরদখল করি, বান্দার হক নষ্ট করি, খুন খারাপি করি, হালাল হারামের মধ্যে কোনো আমরা পার্থক্য পর্যন্ত করি না, ঠিক কিনা বলুন? ও মুসলমান, অথচ আখিরাতের জীবনের শুরু আছে, তার কোনো শেষ নাই। এই আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। সেই পরকালীন জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য আমার আপনার মধ্যে কোনো প্রস্তুতি নেই, ঠিক কিনা বলুন? ও মুসলমান, এই দুনিয়ার জীবন অবসান হওয়ার পর আমাদের আরেকটা জীবন, পরকালীন জীবন শুরু হবে। যে জীবনের শুরু আছে, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এই দুনিয়ার মধ্যে আমরা যে আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে আগমন করেছে, একদিন আল্লাহর ইচ্ছায় আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলুন? এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না। অতীতে যারা ছিলেন তারা বর্তমানে নাই, আমরা যারা বর্তমানে আছি ভবিষ্যতে থাকবো কিনা বলুন? অতীতে আমাদের বাবা ছিলেন, দাদা ছিলেন, পূর্বপুরুষগণ ছিলেন, বলুন তো তারা এখন বর্তমান দুনিয়ার মধ্যে আছে না নাই? আরে আমরা তো সাধারণ মানুষ। পৃথিবীতে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন নবী এবং রাসূলগণ। তারাই তো পৃথিবীতে থাকতে পারেন নাই, আমরা তো সাধারণ মানুষ, আমরা থাকবো কেমনায়? আল্লাহ বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা ফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে অনন্তকালীন জীবন দান করিনি, সুতরাং তারাও মৃত্যুবরণ করবে, আপনিও মৃত্যুবরণ করবেন। মৃত্যুর সুদা নবীগণ পান করেছেন, আমাদেরকে একদিন পান করতেই হবে, ঠিক কিনা বলুন? ও মুসলমান, মৃত্যু একদিন আমাদেরকে বরণ করতেই হবে। কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, 7 আসমান 7 জমিন, এতদূরের মধ্যে যা কিছু বিরাজমান, যা দেখি আর দেখি না, অণু থেকে পরমাণু, ছোট থেকে বড়, পৃথিবীর মধ্যে এমন কোনো বস্তু নাই যেগুলো আল্লাহ তাআলার প্রশংসা, গুণ বয়ান করছে না। আল্লাহ বলেন, যদিও তোমরা তাদের প্রশংসার ভাষাগুলো অনুধাবন করতে পারো না।
তাছাড়া আমরা মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। আমরা কিছু সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর জিকির করলে, নামাজ পড়লে, ওয়াজ করলে ক্লান্ত শ্রান্ত দুর্বল হয়ে পড়ি, ঠিক কিনা বলেন? অনেক সময় দেখবেন আমাদের মনের মধ্যে একটু অহংকার, আমিত্বের, বড়ত্বের ভাব চলে আসে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন প্রাণী, এমন মাখলুক সৃষ্টি করে রেখেছেন যারা আমার আল্লাহর তারিফ, প্রশংসা, ইবাদত করতে এক সেকেন্ডের জন্য অহংকার করে না। তারা কখনো ক্লান্ত হন না, পরিশ্রান্ত হন না। আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 19 এবং 20 নম্বর আয়াতে বলেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইনদাহু লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আর যারা তার সান্নিধ্য রয়েছে তারা আল্লাহর ইবাদত করতে এক সেকেন্ডের জন্য ক্লান্ত হন না, অহংকার করেন না, তারা পরিশ্রান্ত হন না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, তারা দিবানিশি আল্লাহ তাআলার ইবাদত, প্রশংসা বয়ান করে যাচ্ছে। লা ইয়াফতুরুন, তারা এক মুহূর্তের জন্য অলসতা করেন না। তাই আমি আপনি আল্লাহ তাআলার প্রশংসা করলেও আল্লাহর কোনো লাভ নেই, না করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই, আছে নাকি বলেন? প্রশংসা যদি করি আমার আপনার ব্যক্তিগত লাভের জন্যই করি, ঠিক কিনা বলেন? কেমন লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার জবান থেকে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ উচ্চারণ করে তাহলে আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহান। তাই আসুন আমরা সমস্ত অহংকার, বড়ত্ব, আমিত্ব বর্জন করে আল্লাহকে খুশি করার জন্য জবান ছেড়ে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। গলার কন্ডিশন ভালো না এমনিতে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ, মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআন কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 34 এবং 35 নম্বর আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলোর মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে মৃত্যু ও কবর নিয়ে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ, মতবিরোধ, মত পার্থক্য নাই, বরং সকল বিষয়ে কিছু না কিছু মত পার্থক্য অবশ্যই রয়েছে। তবে একটি বিষয় এমন রয়েছে যে বিষয়ে দুনিয়ার সব মানুষ ঐক্যমত্য পোষণ করে, তা হলো মানুষের মৃত্যু। মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। মৃত্যু এক অনস্বীকার্য বিষয়। পৃথিবীতে এমন অসংখ্য নাস্তিক আছে, বেঈমান আছে, যারা আমার আল্লাহর উজুদ অস্তিত্ব স্বীকার করে না, পরকাল, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীর মধ্যে এমন একজন নাস্তিক খুঁজে পাওয়া যাবে না যেই নাস্তিক মৃত্যুকে অস্বীকার করে। মোট কথা, মৃত্যুকে সবাই স্বীকার করে। মৃত্যুর জন্য নির্দিষ্ট কোনো সময়ক্ষণ নেই। বর্তমান বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার যুগেও মৃত্যুর সময়ক্ষণ নির্ধারণ করা, নির্ণয় করা সম্ভব হয়নি। কে কখন মারা যাবে তার কোনো ঠিকানা নাই। আমি আপনি এখন মারা যাব না 1 মিনিট পরে মারা যাব, না 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ পর মারা যাব। পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো দার্শনিক এই ব্যাপারে তারা অ্যাডভান্স কোনো তথ্য প্রদান করতে পারে না, ঠিক কিনা বলেন? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 17 বছর মদিনা মুনাওয়ারায় হাদিসের খিদমত করেছেন,
তিনি একদিন স্বপ্নে নবী আলাইহিস সালামকে দেখার সৌভাগ্য লাভ করলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 17 বছর মদিনার মাটিতে অবস্থান করে হাদিসের খিদমত করেছি, বলুন না আমার মৃত্যু কখন, কোন সময় কার্যকর করা হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি মুচকি হেসে আসমানের দিকে তাকাইলেন, হাতের 5 আঙ্গুল উত্তোলন করলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হয়রান হয়ে ভাবতে শুরু করলেন, আল্লাহর হাবিব 5 আঙ্গুল উঠাইলেন, তার মানে কি আমি 5 দিন বাঁচবো না 5 সপ্তাহ নাকি 5 বছর বাঁচবো? তৎকালীন যুগে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করার ক্ষেত্রে যিনি সবচেয়ে বড় আলেম ইমাম ছিলেন তার নাম হলো আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন খাদেমকে বললেন, যাও হযরতের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো, খবরদার আমার নাম প্রকাশ করবা না। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের কথা শোনার পর তিনিও হয়রান হয়ে ভাবতে শুরু করলেন, এই স্বপ্ন সাধারণ কোনো ব্যক্তির স্বপ্ন নয়। যিনি স্বপ্নে দেখেছেন তিনি যুগের শ্রেষ্ঠ আলেম অথবা ইমাম হয়ে থাকবেন। খাদেমকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি স্বপ্নটিকে দেখেছে? রহস্য পরিষ্কার হয়ে গেল, স্বপ্ন দেখেছেন যুগের শ্রেষ্ঠ আলেম, যুগের শ্রেষ্ঠ ইমাম, মদিনার ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন নবীজির আশিক ছিলেন, তিনি কেমন নবীজির পবিত্র শহর মদিনার আশিক ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কাইমান বাক্যে আল্লাহ তাআলার কাছে 3টি জিনিস কামনা করতেন। 1 নম্বর আল মুজাওয়ারাতু বিরাউজাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর দিলের তামান্না হচ্ছে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের রওজার সান্নিধ্য অর্জন করা। 2 নম্বর হলো আল মুদারাসাতু বিহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিকের 2 নম্বর দিলের তামান্না ছিল আল্লাহর হাবিবের হাদিস নিজে পড়া, অন্যকে পড়ানো, এক কথায় হাদিসের খিদমতে আত্মনিয়োগ করা। 3 নম্বর দিলের তামান্না ছিল ওয়াদাফনু ফি বালদাতি রাসূলিল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহর মদিনার মাটিতে মৃত্যুবরণ করে মদিনার মাটিতে কবরস্থ হওয়া। এটা শুধুমাত্র ইমাম মালিকের দিলের তামান্না ছিল না, পৃথিবীর ম্যাক্সিমাম মনুষ্যগণ এমনকি সাহাবে কেরাম প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাদেরকে তোমার রাস্তায় তোমার পথে দ্বীন কায়েমের জন্য শাহাদতের মর্যাদা দান করো। কারণ পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম সবচেয়ে সহজ মৃত্যু হলো আল্লাহ রাস্তায় শাহাদতের মৃত্যু লাভ করা। সুবহান আল্লাহ রাস্তায় জিহাদ করো সর্বোত্তম, আল্লাহ রাস্তায় জিহাদ করে মৃত্যু বরণ করো সর্বোত্তম কাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট কোন কাজটি সর্বোত্তম সবচেয়ে পছন্দনীয়? নবী আলাইহিস সালাম বলেছেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা তথা ঈমান গ্রহণ করা। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পর কোন জিনিসটি সর্বোত্তম? নবী আলাইহিস সালাম বলেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য রণাঙ্গনে শাহাদতের অমীয় সুধা পান করা। আল্লাহ রাস্তায় জিহাদ করার মর্যাদা কেমন?
নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা তাকে সদ্য ভূমিষ্ঠ মায়ের পেট থেকে বের হওয়া বাচ্চার মতো নিষ্পাপ নিষ্করুষ বানাইয়া দেন। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করার পর যখন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করবে, আল্লাহর দিদার লাভে ধন্য হবে, তখন মানুষের অন্তরে পুনরায় এই পৃথিবীতে আগমন করার বিন্দু পরিমাণ আকাঙ্ক্ষ তার হৃদয়ের মধ্যে জাগ্রত হবে না। কারণ তার কাছে জান্নাতের তুলনায় দুনিয়া অতি তুচ্ছ নগণ্য বস্তু বলে মনে হবে। কিন্তু যেই মানুষটি আল্লাহর দিন কায়েমের জন্য শাহাদত বরণ করেছে, সেই মানুষটি আল্লাহ তাআলার কাছে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, তামান্না জানাবে, আহারে আবার যদি দুনিয়াতে যেতে পারতাম, আল্লাহর দিন কায়েমের জন্য রণাঙ্গনে শাহাদতের মর্যাদা অর্জন করতে পারতাম। সুবহান। এ কারণে আমাদের দিলের মধ্যে জিহাদের চিন্তা চেতনা, আল্লাহর রাস্তায় শাহাদতের মৃত্যুবরণ করার কামনা চিন্তা চেতনা লালন করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতা সাদিকাম বিকলবিহি বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। কেউ যদি অন্তর থেকে আল্লাহর রাস্তায় শাহাদতের মর্যাদা লালন করে, আল্লাহ তাআলা তাকে শাহাদতের মর্যাদা দান করেন। ওয়া ইম্মা তাআলা ফিরাশি, সে যদি বিছানায় বেডরুমে পড়েও মৃত্যুবরণ করে। সুবহান। এ কারণে এই শাহাদতের চিন্তা চেতনা, শাহাদত লাভের জন্য আল্লাহর কাছে আমাদের সবসময় দোয়া করতে হবে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর তামান্না, আল্লাহর হাবিবের পবিত্র শহর মদিনার মাটিতে মৃত্যুবরণ করা। মদিনার মাটিতে মৃত্যুবরণ করলে কি লাভ, কি ফজিলত? নবী আলাইহিস সালাম বলেছেন, মান দুফিনা ফি মাদিনাতি ফাহুয়া মিন জারি। যার কবর মদিনার মাটিতে হয়ে গেল, নবী আলাইহিস সালাম বলেছেন, সেজন্য আমার প্রতিবেশী হয়ে গেল। সুবহানাল্লাহ। স্বপ্নের কথা শোনার পর আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, 5 আঙ্গুলের দ্বারা ইশারা করা উদ্দেশ্য হলো খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন 5টি বিষয়ের জ্ঞান ভাণ্ডার রয়েছে, যেই 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া তিনি পৃথিবীর কোনো মানুষ, কোনো ফেরেশতা, এমনকি নবীরাও পর্যন্ত জানতেন না। এই 5টি বিষয়কে আল্লাহ বলেছেন কোন সূরা? সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ বলেন, নিশ্চয় কিয়ামতের জ্ঞান রয়েছে একমাত্র আল্লাহ তাআলার কাছে। কিয়ামত কখন, কোন সময় কার্যকর করা হবে, পৃথিবীর কোনো মডার্ন সায়েন্স, ভূতাত্ত্বিকগণ এ ব্যাপারে সঠিক কোনো তথ্য দিতে পারে না, ঠিক কিনা বলুন? 2 নম্বর, ওয়াইনাজ্জিলুল গায়স, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষিত হবে, পৃথিবীর কোনো আবহাওয়াবিদগণ, ওয়েদার বিশেষজ্ঞগণ সঠিক করে তারা বলতে পারে না। 3 নম্বর হলো, মায়ের পেটে যে ভ্রূণ আছে, শিশু আছে, এটা কি হবে? এখন আপনারা বলতে পারেন, বর্তমান আধুনিক যুগ, মায়ের পেটের মধ্যে মেশিন সেট করার পর বাচ্চা নির্ধারণ করে দিতে পারে। মায়ের পেটে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, এটা নির্ধারণ করে দিতে পারে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, ছেলে মেয়ে হবে না কন্যা হবে, বাচ্চা এটা বলা সম্ভব?
বলেন তো এই সন্তান পৃথিবীতে আগমন করার পর নেককার হবে না বদকার হবে, সুন্দর হবে না কালো হবে? এটা কি বিজ্ঞানের পক্ষে বলা সম্ভব নাকি বলেন? সম্ভব না। 3 নম্বর 4 নম্বর হলো আমি আপনি আগামীকাল কি উপার্জন করব, আগামীকাল আমি আপনি কি খাবার গ্রহণ করব, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। 5 নম্বর হলো আমি আপনি আগামীকাল কোন জমিনে, কোন এলাকায়, কোন দেশে মৃত্যুবরণ করব, সেটা কোনো পৃথিবীর বিজ্ঞান বলতে পারে না। পারে না কি বলেন? মৃত্যু প্রত্যেকের জন্য নির্ধারিত বিষয়। আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যুর ফয়সালা করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করতেই হবে। নবী আলাইহিস সালাম হাদিসে পাকে বলেছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যুর ফয়সালা করে রেখেছেন, মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করাবেই করাবে। সুবহান। এই 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষ, কোনো বিজ্ঞান, কোনো ফেরেশতা, কোনো নবীরও পর্যন্ত জানতেন না। মুসলমান ভাইয়ের আমার, তাফসীর কারকগণ বলেছেন প্রতিটি মানুষকে 5টি জগৎ অতিক্রম করতে হয়। 1 নম্বর জগৎ হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগতে আমরা কতকাল কতদিন অবস্থান করেছিলাম, পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো মানুষ সঠিক কোনো তথ্য দিতে পারে না। আমি আপনি যখন রূহের জগতে ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটি স্বীকৃতি, তিনি তার প্রভুত্ব পালকত্বের স্বীকৃতি গ্রহণ করেছিলেন। রূহের জগতে আমরা অবস্থান করার সময় আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে সেদিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা সমস্বরে সকলে বলেছিলাম, জি হ্যাঁ, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের প্রভু। বড় আফসোসের ব্যাপার, যেই মানুষগুলো আমরা রূহের জগতে আল্লাহকে প্রভু বলে স্বীকার করেছিলাম, দুনিয়ার জগতে আগমন করার পর আমরা ম্যাক্সিমাম মানুষ সেই আল্লাহকে প্রভু বলতে আমরা অস্বীকার করি, আল্লাহর নাফরমানি করি, ঠিক কিনা বলুন? অথচ আল্লাহ তাআলা এমন এক দয়ালু মহান সত্তা, কোনো বান্দা যদি আমার আল্লাহকে একটু স্মরণ করে, আল্লাহের চেয়ে শ্রেষ্ঠ মজলিসে ওই বান্দাকে স্মরণ করে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও গোলাম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে বান্দা এর চেয়ে শ্রেষ্ঠ মজলিসে স্মরণ করব। তাহলে মুসলমান, আমরা রূহের জগতে ছিলাম, রূহের জগৎ থেকে আমরা আরেকটা জগতে পদার্পণ করি। সেই জগৎটার নাম হলো আলমে আরহাম, মায়ের পেট। মায়ের পেটে প্রত্যেকেই 9 মাস 10 মাস অবস্থান করতে হয়েছে। মায়ের পেটে আমরা ত্রিমিত অন্ধকারে বিভিন্ন স্তর অতিক্রান্ত হওয়ার পর আমরা আরেকটা জগতে পদার্পণ করি। সেই জগৎটার নাম হলো আলমী দুনিয়া, দুনিয়ার জগৎ। তবে আমরা মায়ের পেট থেকে দুনিয়ার জগতে এট এ টাইম, এক সময় একসাথে আগমন করি নাই, বরং বিভিন্ন স্তর অতিক্রম করার পর আমরা দুনিয়ার জগতে পদার্পণ করি। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় মানব জীবনে কয়েকটি স্তরে বিভক্ত। প্রথমত, যে সমস্ত উপকরণ উপাদানে মানুষ সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়েছে, এই উপকরণগুলো এক সময় আকাশে বাতাসে, নদী নালা খাল বিল বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত আকারে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ছিল। পৃথিবীর মধ্যে আমার আপনার নাম নিশানা গন্ধটুকুন ছিল না। এই অবস্থার প্রতি লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা
আল্লাহ বলেন, মানুষের উপর এমন কিছু কাল অতিক্রান্ত হয়েছে যখন সে আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না। এরপর বিক্ষিপ্ত উপকরণগুলো আজব সূত্রে মানব দেহে বীর্য পরিণত হয় এবং স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে মা জননীর গর্ভস্থিত দেহে আত্মা পরিবেশন করে দুনিয়ার জীবনের সূচনা করেন। এই নিগুড় তথ্যের প্রতি লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আল্লাহ বলেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর শুক্রবিন্দু রূপে তাকে একটা সংরক্ষিত জায়গার মধ্যে তথা মায়ের রেহেমের মধ্যে আমি স্থির করেছি। অতঃপর শুক্রবিন্দুকে আমি আল্লাহ জমাট রক্ত পিণ্ড বানাইলাম। জমাট রক্ত পিণ্ডটাকে আমি আল্লাহ মাংস পিণ্ড বানাই। মাংস পিণ্ডটাকে আমি আল্লাহ তাআলা ফাকাসাউনাল ইযামা লাহমা, মাংস পিণ্ডটাকে আমি আল্লাহ আবার অস্থি বানাইলাম। অস্থিটাকে পুনরায় মাংস দ্বারা আবৃত করে মানুষকে পূর্ণ একটা স্ট্রাকচারের উপর দাঁড় করে আমি আল্লাহ দুনিয়ার জীবনের সূচনা করাইলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা ইলা আজালিন মুসাম্মা। অতবার আমি মাতৃগর্ভে নির্দিষ্ট সময় পর্যন্ত যা ইচ্ছা তা রেখে দেই। এই কাজগুলো আমার আল্লাহ একাই করেন। দুনিয়ার মধ্যে আল্লাহর কাজে কারো কোনো শরিক লাগার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন মা জননীর গর্ভস্থিততে আত্মা পরিবেশন করে নির্ধারিত সময় পার হওয়ার পর মাতৃগর্ভ খালাস করে আমার আপনার দুনিয়ার জীবনের সূচনা করেন। আল্লাহ বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বাচ্চা আকারে পৃথিবীতে আনয়ন করি। মানুষ আমরা সরাসরি দুনিয়াতে আগমন করি নাই, বরং মা জননীর কবর তুল্য সংকীর্ণ পেটে আমরা লালিত পালিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধীরে ধীরে বড় করেছেন, যেন মানুষ আল্লাহর কুদরত, আল্লাহর হিকমত, আল্লাহর শক্তিমত্তার প্রতি মানুষ দৃষ্টি আকর্ষণ করে। আমরা যেন পৃথিবীতে আগমন করার পর আল্লাহকে ভুলে না যাই। দুনিয়াতে মানুষ আগমন করার পর যেন মানুষ এ কথা বলতে না পারে, দেয়ার ইজ গড, আল্লাহ আবার কে, এমন কথা যেন না বলতে পারে। তবে মুসলমান, আমরা দুনিয়াতে শিশু আকারে আগমন করার পর আমার আপনার বোধ শক্তি, জ্ঞান শক্তি, বাক শক্তি না থাকার কারণে শরীয়তের কোনো বিধিবিধান আমার আপনার প্রতি অর্পণ করা হয়নি, বরং শিশুকালে আমার আপনার পাপ প্রায়শ্চিত্তের কোনো প্রশ্নই নাই, পুরস্কার এবং তিরস্কারের কোনো প্রশ্নই নাই। বরঞ্চ নবী আলাইহিস সালাম বলেন, কোন শিশু যদি বাচ্চা অবস্থায়, নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করে, ওই বাচ্চা কাল কিয়ামতের দিন পিতামাতার জন্য জান্নাতের যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। নবী আলাইহিস সালাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত পাবে, ধন্য হবে। 1 নম্বর হলো সমস্ত নবীগণ। নবীগণ মারা যাওয়ার সাথে সাথে, ইন্তিকাল করার পর সাথে সাথে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে, তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে বিনা বিচারে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। 2 নম্বর হলো মুসলমানদের সন্তান যারা নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করেছে, এদের কোনো সলজব নাই, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা শিশুকাল পাড়ি দিয়ে যৌবনকালে পদার্পণ করি, যৌবনকাল পদার্পণ করে যারা আমরা বার্ধক্যকালে পদার্পণ করি, এই 2 কালে শরীয়তে যাবতীয় বিধিবিধান আমার আপনার প্রতি অর্পণ করা হয়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে আমাদের যৌবনকাল আর বৃদ্ধকালের কথা পবিত্র কোরআনে সুনির্দিষ্ট করে বলেন। আল্লাহ বলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম
من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا আল্লাহ বলেন অতঃপর আমি তোমাদের কাউকে যৌবনকালে পদার্পণ করাই, আবার কাউকে আমি বার্ধক্যকালে পদার্পণ করাই, আবার কাউকে আমি মৃত্যু দান করি, আবার কাউকে এমন কালে পদার্পণ করাই যখন তারা জ্ঞাত বিষয় সম্পর্কে তখন তাদের কোনো জ্ঞান থাকে না। সেই সময়টা হলো বার্ধক্যকাল, বৃদ্ধকাল। বৃদ্ধকালে মানুষের নেচার, মানুষের আচার আচরণ অনেকটা শিশুদের মতো হয়ে যায়। বৃদ্ধকালে মুরব্বীদের মেজাজটা খিটখিটে হয়ে যায়, মানুষ জানা বিষয়গুলো মুহূর্তের মধ্যে বলে যায়, ঠিক কিনা বলুন? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা সন্তান বাবা আছি, সন্তানদেরকে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলেন, ও সন্তান খবরদার, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমরা তাদের সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, ও সন্তান, তোমার জীবদ্দশায় পিতামাতার দুইজনের একজন অথবা উভয় যদি জীবদ্দশায় থাকে, বার্ধক্যকালে যদি পদার্পণ করে, খবরদার সেই সময় তোমরা পিতামাতার সাথে ওফ শব্দটুকুন বলবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দিয়ে কথা বলবা না, বরং তাদের সাথে সর্বোচ্চ সৌজন্যমূলক বিনয়ের সাথে কথা বলবা, আর তাদের জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। করব তো ইনশাআল্লাহ। তাহলে মুসলমান, আমরা রূহের জগতে ছিলাম, রূহের জগৎ থেকে আমরা মায়ের পেটে পদার্পণ করি, মায়ের পেট থেকে আমরা আরেকটা জগতে পদার্পণ করি, সেই জগৎটার নাম হলো দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে আমরা কেউ বা 60 বছর, কেউ বা 70 বছর, কেউ বা 80 বছরের হায়াতের জীবন লাভ করি। যে আল্লাহর ইচ্ছায় আমরা দুনিয়ার জীবনে পদার্পণ করি, সেই আল্লাহর ইচ্ছায় একদিন দুনিয়ার জগৎ ছেড়ে আরেকটা জগতে আমাদেরকে ট্রান্সফার হয়ে যেতে হয়। সেই জগৎটার নাম হলো আলমে বরজখ, কবরের জীবন, ঠিক কিনা বলুন? এরপর আমাদের সামনে সর্বশেষ যে জীবন অপেক্ষা করেছে সেই জগতের নাম হলো আলমে আখিরাত, পরকালীন জীবন। রূহের জগতের শুরু আছে, শেষও হয়ে যাবে। মায়ের পেটে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে তারপর দুনিয়ার জগতে পদার্পণ করি। দুনিয়ার জগতে আমরা কেউ 60 বছর, 70 বছর, 80 বছরের জীবন লাভ করি। দুনিয়ার জীবন অবসান হওয়ার পর আমরা আরেকটা জগতে চলে যাই, সেই জগৎটার নাম হলো আলমে বরজখ, কবরের জীবন। কবরের জীবনের শুরু আছে, একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু পরকালীন জীবনের শুরু আছে, তার কোনো শেষ নাই। পরকালের জীবন, আখিরাতের জীবন কতদিনের? তাফসীরকারগণ বলেছেন, আসমান আর জমিনের মধ্যবর্তী যে জায়গা আছে, শূন্যস্থান আছে, ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর একটি পাখি যদি 1000 বছর পর পর একটি করে সরিষা দানা আহার করে, এক সময় সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। আখিরাতের জীবন, পরকালীন জীবন হলো প্রকৃত জীবন, আসল জীবন। যদি তারা জানতো, যদি তারা বুঝতো। সুবহানাল্লাহ। তাফসীরকারগণ আরো বলেন, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আবার শোনেন, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হিসাবে দুনিয়ার 100 বছরের হায়াতের জীবন
আখিরাতের তুলনায় মাত্র 2 মিনিটের সমান। বলেন না কয় মিনিট? 2 মিনিটের সমান। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হিসাবে ক্যালকুলেশন করে বের করা হয়েছে দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়ার মাত্র আমরা 1.5 মিনিট 2 মিনিটের সময়কে এনজয় করার জন্য পৃথিবীতে আমরা কত চেষ্টা, কত সাধনা করি, কত হালাল হারামকে এক করি, কত পরের হক নষ্ট করি, অন্যের সম্পদ জবরদখল করি, বান্দার হক নষ্ট করি, খুন খারাপি করি, হালাল হারামের মধ্যে কোনো আমরা পার্থক্য পর্যন্ত করি না, ঠিক কিনা বলুন? মুসলমান, অথচ আখিরাতের জীবনের শুরু আছে, তার কোনো শেষ নাই। এই আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। সেই পরকালীন জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য আমার আপনার মধ্যে কোনো প্রস্তুতি নেই, ঠিক কিনা বলুন? ও মুসলমান, এই দুনিয়ার জীবন অবসান হওয়ার পর আমাদের আরেকটা জীবন, পরকালীন জীবন শুরু হবে। যে জীবনের শুরু আছে, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এই দুনিয়ার মধ্যে আমরা যে আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে আগমন করেছে, একদিন আল্লাহর ইচ্ছায় আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলুন? এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না। অতীতে যারা ছিলেন তারা বর্তমানে নাই, আমরা যারা বর্তমানে আছি ভবিষ্যতে থাকবো কিনা বলুন? অতীতে আমাদের বাবা ছিলেন, দাদা ছিলেন, পূর্বপুরুষগণ ছিলেন, বলুন তো তারা এখন বর্তমান দুনিয়ার মধ্যে আছে না নাই? আরে আমরা তো সাধারণ মানুষ। পৃথিবীতে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন নবী এবং রাসূলগণ। তারাই তো পৃথিবীতে থাকতে পারেন নাই, আমরা তো সাধারণ মানুষ, আমরা থাকবো কেমনে? আল্লাহ বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা ফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে অনন্তকালীন জীবন দান করিনি, সুতরাং তারাও মৃত্যুবরণ করবে, আপনিও মৃত্যুবরণ করবেন। মৃত্যুর সুদা নবীগণ পান করেছেন, আমাদেরকে একদিন পান করতেই হবে, ঠিক কিনা বলুন? ও মুসলমান, মৃত্যু একদিন আমাদেরকে বরণ করতেই হবে। কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৌতের শরবত একদিন সবাইকে পান করতেই হবে। কবর নামক গড়ে একদিন আমাদের সকলকে প্রবেশ করতেই হবে। মৃত্যু আমাদের জন্য নির্ধারিত বিষয়। এজন্য আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করি। আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা সকল স্বাদ আহ্লাদ অবসানকারী দুনিয়া রঙিন স্বপ্ন বুলাইয়া দেওয়ার মতো বস্তু মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যু স্মরণ যারা করবে, দুনিয়ার মধ্যে কেউ কোনোদিন অন্যের সম্পদ জবরদখল করতে পারে না, খুন খারাপি করতে পারে না, বান্দার হক নষ্ট করতে পারে না। মৃত্যুকে মুসলমান ভয় করতে পারে না। মৃত্যু হচ্ছে মুমিনের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে উপঢৌ কণ্ঠে, কিনা বলেন? মৃত্যু হলো একটা পর্দা, এপারে জান্নাত, ওপরে হলো এপারে দুনিয়া, উপরে হলো আল্লাহর জান্নাত। এজন্য আমরা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমরা সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর জান্নাতের মেহমান হতে চান সকলে বলেন নারে তাকবীর।